পলাশ সাহার ভাগ হয়ে যাওয়া ৩ কোটি টাকার সম্পত্তি নিয়ে দেশ ছাড়লেন তার স্ত্রী সুস্মিতা সাহা। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল এই পলাশ কাণ্ডের দায় এড়াতেই কি সুস্মিতা সাহার এমন সিদ্ধান্ত? সে কারণেই কি তিনি তাহলে দেশ ছাড়লেন? এ বিষয় নিয়েই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল। পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা কি তাহলে আসলেই দেশ ছেড়ে চলে গেলেন? এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটি না টেনে পুরোটি দেখতে হবে। তাহলে চলুন আর দেরি না করে মূল কথা শুরু করা যাক। এএসপি পলাশ সাহাকে নিয়ে যেন দিন দিন নতুন খবর বেরিয়েই চলেছে। এ বিষয়ের রহস্য যে কোথায় শেষ হবে তা আমরা আসলে কেউই জানি না, কিন্তু আমাদের ভাইরাল ভিডিও টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে এ বিষয়ে তথ্য সংগ্রহ করার জন্য। আর সেই তথ্য সংগ্রহ থেকে কিছুদিন আগে আমরা একটা ভিডিও পোস্ট করেছিলাম যে পলাশ সাহার রেখে যাওয়া সম্পদ অবশেষে দুই পরিবারের মধ্যে ভাগ করে দিয়েছিলেন র্যাব কর্মকর্তারা। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে চাইলে আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারেন। সমানভাবে ভাগ করে দেওয়ার কারণ ছিল যাতে করে দুই পরিবারের মধ্যে কারোর মধ্যেই কোনো রকমের ঝামেলা সৃষ্টি না হয়। অর্থাৎ পলাশ সাহার মা আরতি সাহা এবং পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা এই দুইজনকে পলাশ সাহার রেখে যাওয়া সম্পত্তি দুই ভাগে সমানভাবে ভাগ করে দিয়েছিলেন র্যাব কর্মকর্তারা। আর তার কিছুদিন পরে এখন শোনা যাচ্ছে সেই সব সম্পত্তি নেওয়ার পরে এখন নাকি সুস্মিতা সাহা দেশ ছেড়ে চলে যেতে চাইছে। পলাশ সাহার এরকম একটা কর্মকাণ্ডের পর সুস্মিতা সাহা যেদিন প্রথম ইন্টারভিউ দিয়েছিলেন সেদিন তার অবস্থা দেখলেই বোঝা যায় যে তিনি কতটা কষ্ট পেয়েছেন এরকম একটা ঘটনা ঘটার পর। এটা স্বাভাবিক, তিনি খুব অল্প বয়সেই তার স্বামীকে হারিয়েছেন এবং তিনি সংসার করতে পারেননি। সেখান থেকে তার মনের ভিতর থেকে একটা কষ্ট ফুটে ওঠাটাই স্বাভাবিক। কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে শোনা যাচ্ছে এক ভিন্ন সুর। টাকা নিয়ে নাকি সুস্মিতা সাহা এবার দেশ ছেড়ে চলে যাবেন। হ্যাঁ ভিউয়ার্স, সুস্মিতা সাহা নাকি এই টাকা পয়সা নিয়ে এখন দেশ ত্যাগ করে চলে যাবেন। কিন্তু এই মুহূর্তে তার দেশ ত্যাগ করাটা ঠিক কতটা যুক্তিযুক্ত বলে আপনারা মনে করছেন? সে যদি এই মুহূর্তে দেশ ছেড়ে চলে যায় তাহলে সন্দেহের আঙ্গুলটা কিন্তু তার দিকেই উঠবে। প্রথমবার ইন্টারভিউ দেওয়ার পর থেকে সুস্মিতা সাহা সেই যে ঘরে বন্দী হলেন, তিনি এরপর থেকে আর কোনো সাংবাদিকদের সাথে দেখা করেননি। বহুবার অনেক সাংবাদিকরা তাদের বাড়িতে গিয়েছিলেন তার সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে বা তার মতামত জানতে চাইতে, কিন্তু সুস্মিতা সাহা তাদের কারো সাথেই দেখা করেননি। তার পরিবারের সদস্যরা সাংবাদিকদের জানিয়েছেন যে সুস্মিতা সাহার শরীর খারাপ, সেজন্য তিনি এখন কাউকে সাক্ষাৎকার দিতে পারবেন না। আর সেই বিষয়কে কেন্দ্র করে এখন এই গুঞ্জনটি ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় যে সুস্মিতা সাহা নাকি দেশ ছাড়ছেন। এই গুঞ্জনের পাশাপাশি আরও কিছু কথা ফুটে উঠেছে, সেটা হলো সুস্মিতা সাহা যেই কারণে এখন দেশ ত্যাগ করতে চাইছেন সেটা হলো পলাশ সাহা যেহেতু এখন আর নেই, তাহলে সুস্মিতা সাহা আর এখানে থেকে কি করবেন? সে চাইছে নতুন করে সব কিছু শুরু করতে, আর এমনই গুঞ্জন ফুটে উঠেছে। তবে এই বিষয় নিয়ে সুস্মিতা নিজে কিংবা তার পরিবারের সদস্যরা অথবা আরতি সাহা কিংবা তার পরিবারের সদস্যরা কেউই এই বিষয়ে স্পষ্টভাবে কোনো কিছু উল্লেখ করেননি মিডিয়াতে। যেহেতু তারা স্পষ্টভাবে কোনো কিছু উল্লেখ করেনি, তাহলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই তথ্যের সত্যতা ঠিক কতটুকু সেটা আমরা এখনো বুঝে উঠতে পারছি না। সেটা যাচাই করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এই বিষয় নিয়ে নতুন কোনো আপডেট পেলে সেটা নিয়ে হাজির হব আবার নতুন ভিডিওতে। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ রইল।